গ্যাপ আপটা আসলে লাগে, প্রয়োজন পড়ে। ঠিক আছে, আসলে ইনগালফিং হয়েই যায় যদি গ্যাপ ডাউন বা গ্যাপ আপ না করে। এরকম প্যাটার্ন বানাইলে গ্যাপ ডাউন হয়ে যায় বা গ্যাপ আপ হয়ে যায়, কিন্তু সেটা স্ট্রং আমরা আসলে স্ট্রং ধরতে পারি না। তো অবশ্যই আমরা চেষ্টা করবো গ্যাপ ডাউন বা গ্যাপ আপ করছে কিনা। আসলে এরকম অনেকে থাকে যে ভাই আমার দিনে 10টা ট্রেড প্রয়োজন নাই, দিনে 2টা ট্রেড করবো, কিন্তু প্রফিট করতে চাই, দেখে শুনে বুঝে করতে চাই। আমি ওয়েট করবো 2 ঘন্টা মার্কেটে বসে থেকে একটা ট্রেড করব। তাদের জন্য এই বিষয়গুলো আসলে অনেক উপকারী। তো অবশ্যই চেষ্টা করবেন নির্দিষ্ট যে শর্ত সেগুলো পূরণ করছে কিনা আপনার যে টপিকের উপরে বেস করে আপনি ট্রেডটা নিতে চাচ্ছেন সেটা খেয়াল রাখার। তো বুলিশ ইনগালফিং এর ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলটা অবশ্যই রেড হইতে হবে এবং ছোট হইতে হবে। আর পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হইতে হবে এবং বড় হইতে হবে, অনেক বড়। মোট কথা ছোট ক্যান্ডেলটাকে বডির ভিতরে নিয়ে নিতে হবে, তাহলে আমাদের বুলিশ ইনগালফিংটা আমরা এখানে পাচ্ছি। প্রথমে একটা রেড কালারের ছোট ক্যান্ডেল, পরবর্তীতে একটা বড় বড় কালারের আমাদের একটা বড় সাইজের গ্রিন ক্যান্ডেল। দুইটা ক্যান্ডেল মিলেই, নট একটা ক্যান্ডেল। এই যে ইনগালফিংটা কিন্তু আমরা একটা ক্যান্ডেল নিয়ে পাবো না, এই দুইটা ক্যান্ডেল মিলে, এই একটা, এই দুইটা, দুইটা ক্যান্ডেল মিলেই কিন্তু আমাদের ইনগালফিং তৈরি করবে। আমাদের যে ইনগালফিং প্যাটার্ন সেটা দুইটা ক্যান্ডেল মিলে গঠিত। আর বেয়ারিশ ইনগালফিং এর ক্ষেত্রে প্রথম ক্যান্ডেলটা অবশ্যই বুলিশ হবে এবং ছোট হবে। এটাকে উল্টা করে দেন আর কি। প্রথম ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল হবে ছোট, আর পরবর্তী ক্যান্ডেলটা হবে, দ্বিতীয় ক্যান্ডেলটা হবে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল এবং অনেক বড় একটা ক্যান্ডেল। এখানে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে গ্যাপ আপ করছে কিনা, গ্যাপ আপ করে এই মাদার ক্যান্ডেলটা বানাইছে কিনা সেটা একটু লক্ষ্য রাখার। আসলে বিতর্কে জড়াইতে চাই না, এটা আসলে শর্ত ভাই, শর্ত, কিন্তু ইনগালফিং হয়ে যাবে। তবে আহ, এটা আপনার যদি স্ট্রং খুঁজতে চান তাহলে অবশ্যই আপনার গ্যাপ আপ বা গ্যাপ ডাউন থাকতে হবে এখানে। ইনগালফিং প্যাটার্ন বুঝছেন আপনারা? আমি যতটুকু জানি অনেকেই বিষয়টা জানে, বুঝেও। এটা আসলে অনেক ভাইরাল একটা টপিক। তো যদি তারপরে কেউ ইনগালফিং কিভাবে বানায় না বুঝতে থাকেন তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। আর ভাইয়া যদি এটা যদি হয় যে ভাইয়া ইয়া না হয়, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন না, তাহলে মানে এটা স্ট্রং না, না ভাইয়া? হ্যাঁ, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন না দিলে ইনগালফিং হয়ে যায়, তবে সেটা স্ট্রং ভাবে আমরা ধরতে পারবো না। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ইনগালফিং, ইনগালফিং এ আমাদের এন্ট্রি নেওয়ার নিয়ম অবশ্যই সেম। আগের আগের ওই আমাদের আমাদের যে কনফার্মেশন ক্যান্ডেল সেটা কিন্তু সেম, আগের নিয়মেই চলে আসেন। এন্ট্রি নিব কিভাবে? আচ্ছা, আমরা অবশ্যই চেষ্টা করব যে কোনো একটা অবস্থানে আইসা, সেটা হতে পারে কোনো অর্ডার ব্লক, হতে পারে কোনো সাপোর্ট, হতে পারে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, যে কোনো কিছু, যে কোনো একটা আসলে ওইগুলো আপনার যেহেতু ফেয়ার ভ্যালু গ্যাপ সাপোর্ট সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা নাই, সেগুলো বাদ রাখলাম। সাপোর্ট দিয়েই বোঝাই, শুধু সাপোর্টেই আসেন। আমরা চেষ্টা করব সাপোর্টে এটা খোঁজার। মনে করেন এই বরাবর একটা সাপোর্ট লাইন, অবশ্যই লাইন থাকবে না, আপনারা কোনো নির্দিষ্ট হরিজন্টাল লাইন দিয়ে সাপোর্ট বা রেজিস্ট্যান্স কে বিবেচনা করবেন না, অবশ্যই একটা জোন ড্র করে নেবেন। এটা কিন্তু অবশ্যই একটা জোন আকারে কাজ করে। তো একটা সাপোর্ট জোনে আইসা মার্কেট ইনগালফিং প্যাটার্ন বানাইছে, বুলিশ ইনগালফিং। ঠিক আছে, ডাউন ট্রেন্ডে মার্কেট সাপোর্টে আইসা একটা বুলিশ ইনগালফিং প্যাটার্ন তৈরি করছে। তারপরে আমরা তখন আমরা কি করব, আসলে আমাদের করণীয় কি? ইনগালফিং বানাইছে, মার্কেট আপে চলে যাবে, বিষয়টা তো এরকম। আমরা আপে ট্রেড নিয়ে নিতে পারবো, বিষয়টা এরকম না। আসলে এভাবে করা যাবে না, আমরা ইনস্ট্যান্ট কোনো ট্রেড নিতে পারবো না। আমরা অবশ্যই চেষ্টা করব পরবর্তী আরো একটা ক্যান্ডেলের জন্য ওয়েট করার। যখন পরবর্তীতে আরো একটা ক্যান্ডেল আসে, এই যে আমাদের লাস্ট যেই প্রাইসটুকু ইনগালফিং এর, অর্থাৎ বুলিশ ক্যান্ডেলের, সেই প্রাইসটা যখনই ব্রেক আউট করে দিবে, তখন আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবো। এরকম কিছু একটা, এরকম একটা আরো একটা ক্যান্ডেল আইসা যখনই এই প্রাইসটাকে ব্রেক আউট করে দিবে, আমরা তখন এইখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবো।
প্রতিটা হাজিবুল ট্রেডই ভাই হয়তো কমিউনিটি হবে এটা। কয় মিনিটে হবে সেটা তোমাকে দেখতে হবে যে উপরে কোনো রেজিস্ট্যান্স আছে কিনা এবং সেটা কতটুকু দূরে আছে সেই অনুযায়ী নিতে হবে। ও আচ্ছা আচ্ছা। ভাই একটু জোন ড্র করার নিয়মটা একটু বুঝে দেন তো, এটা উইক থেকে না বডি থেকে আমি বুঝলাম না। জোন বলতে এই জোনটা ড্র করছেন না, যে জোন ড্র করতে হবে, মানে শুধু সাপোর্ট থাকলে হবে না, জোন ড্র আচ্ছা করতে হবে। আচ্ছা জোনটা আহ আচ্ছা আগামীকালকে ইনশাল্লাহ আমাদের ক্লাস থাকবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে, যদি আপনারা চান। কেননা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, যদি আমরা সেগুলো আগে বুঝে নেই তাহলে হয়তোবা সামনের দিনগুলো মানে যা কিছু বুঝবো সেগুলো সহজভাবে বুঝতে পারবো। আর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু আমরা যেভাবে ভাবি বিষয়টা সেভাবে নয়, একটু অন্যভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করা যায় এবং সেটা দিয়ে সুন্দরভাবে এন্ট্রি নেওয়া যায়। আপনারা যদি সিএনএল চ্যানেলে কেউ থাকেন বা সিএনএল এর ওই টিকটক কেউ দেখেন তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন সিএনএল কিন্তু অনেক আগে একটা লাইন টেনে বসে থাকে, ঠিক আছে? তখন মার্কেট যখন ওখানে যায় সেখান থেকে এন্ট্রি নেয়। তো এই লাইনটা কেমনে টানে, ঠিক আছে, অ্যাডভান্স ভাবে কিভাবে টেনে আগে থাকতে বোঝা যায় যে মার্কেট এখানে সেটা রিয়াকশন করবে, সেটা আপনারা ওইখান থেকে বুঝতে পারবেন। ওই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সই আপনারা ড্রয়িং করে এরকম ফ্রেশ একটা চার্ট, এখানে মার্কেট যায় নাই, আপনারা কিন্তু এইখানেও ওইরকম একটা লাইন টেনে বসে বসে থাকতে পারবেন। মার্কেট যখন সেখানে আসবে ওইখানে অবশ্যই রিয়াকশন করবে, মাস্ট বি 2 মিনিটের জন্য হলেও এখানে রিয়াকশন করতেই হয় মার্কেটে। হ্যাঁ, তো এখান থেকে আপনারা অবশ্যই একটা ট্রেড পাবেন, যেহেতু বাইনারি অপশনে ম্যাক্সিমাম সবাই ট্রেড করেন। আর যদি চান তাহলে আস্তে আস্তে আমরা ধাপে ধাপে এগিয়ে যাই, সেটা যখন সামনে আসার তখনই নিয়ে আসবো। আচ্ছা, যদি আমি সংক্ষেপে বুঝাই দিই এটা আপনার কিভাবে ড্রয়িং করবেন। আপনি মোটামুটি দেখবেন, মনে করেন মার্কেট এই যে এইখানে একবার উঠছে, এইখানে একবার উঠছে, তারপরে নামছে এইখান থেকে। আচ্ছা, রেড দিয়ে নামছে, আমি আসলে একটু ড্রয়িং করেই বুঝাই। তারপরে মনে করেন ক্যান্ডেল সাইজের দিকে তাকানোর দরকার নেই, আমি ড্রয়িং এর ক্ষেত্রে হয়তো একটু 19-20 হয়ে যেতে পারে। এরকম এরকম করে নামছে, নামার পরে গ্রিন ক্যান্ডেল দিয়ে আবার উঠছে, এরকম ওঠা শুরু করছে, কিন্তু ওই আগের পর্যন্ত উঠতে পারে নাই, ঠিক আছে? উঠতে পারে নাই কেন সেটা অবশ্যই আপনারা যখন এসএমসির স্মার্ট মানি কনসেপ্টের বিষয়গুলো বুঝবেন, অর্ডার ব্লক চিনবেন, তখন নিজেরাই বুঝে যাবেন যে আসলে আমরা টার্গেট রাখি সাপোর্টে আসবে মার্কেট, কিন্তু সাপোর্ট পর্যন্ত আসে না, তার আগেই নিচে নেমে যাই, মানে উপরে উঠে যাই। বা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা আমরা জানি রেজিস্ট্যান্স পর্যন্ত মার্কেট আসবে, কিন্তু আসেই না, আসলে আমরা ট্রেড করবো কিন্তু তার আগেই মার্কেট নিচে নেমে যাই। কেন নামে সেটা অবশ্যই বুঝবেন, আর অবশ্যই আপনারা সেখান থেকে ট্রেডও নিতে পারবেন ইনশাআল্লাহ। তো দেন মার্কেট কি করলো, আবার নিচে নামলো, এরকম কিছু একটা। তো এখন আরো এরকম ড্রয়িং করলে করা সম্ভব, তবে প্রশ্ন হচ্ছে আমরা এখান থেকে ড্রয়িং আসলে রেজিস্ট্যান্সটা ড্রয়িং করব কিভাবে। এই সেম বিষয়টা সাপোর্টের ক্ষেত্রেও কাজ করবে। আপনারা যেটা করবেন, এই যে এইখানে আর এই যে উপরে উঠছিল, আমি যদি এইখান থেকে একটা এরকম একটা লাইন টানি তাহলে কিন্তু আমার নিচে এটা টাচ করছে না, ঠিক আছে? তাহলে আপনি আপনি চেষ্টা করবেন উপরেরটা এবং নিচেরটা দুইটা একসঙ্গে নেওয়ার জন্য, নিয়ে লম্বা করে টেনে রেখে দিতে পারেন। এটাই এমন হলো ভাবে অর্ডার একটা ব্লক। জোন ড্র করবেন যেন উপরেও টাচ থাকে নিচেও টাচ থাকে। আর এই পরবর্তীতে অনেকের প্রশ্ন থাকে, ভাই পরবর্তীতে মার্কেট যখন এখানে আসবে এসে এই যে জোন ড্র করছেন জোনের ভিতরে থাকবে, তখন কি আমরা ট্রেড করতে পারবো? আসলে মার্কেট তখন ইনডিসিশন হয়ে থাকে, তখন সেই সময়টা অবশ্যই অ্যাভয়েড করবেন সবাই। ট্রেড করলে হয় নিচে করবেন না হয় নিচে উপরে করবেন। এই জোনের ভিতরে আপনারা যে আপনারা যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন ড্র করবেন, সেই জোনের ভিতরে মার্কেট যখন যাবে সেই সময় কোনো ট্রেড করবেন না, সেই সময় মার্কেট ইনডিসিশন হয়ে থাকে, কোন দিকে যাবে সে আসলে ব্রেকআউট বা ওইখান থেকে পুল ব্যাক করার পরেই বোঝা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এতটুকু তো ক্লিয়ার হয়েছেন মোটামুটি, যা কিছু বুঝলাম আমি আশা করব সবাই ক্লিয়ার হয়েছেন। তারপরেও ক্লাসটা রেকর্ড করা হয়েছে, আমাদের বড় ভাই রেকর্ড করছে, অবশ্যই গ্রুপে দিয়ে দেওয়া হবে, যারা বুঝেন নাই আরো আরো দেখবেন। আর তারপরে যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই আগামীকালকে ক্লাস হবে, প্রশ্ন করবেন সেই বিষয়টা নিয়ে, চেষ্টা করবো সেই বিষয়টা আরো একবার ক্লিয়ার করে দেওয়ার। ধন্যবাদ। ভাই কালকে কি হ্যাঁ ভাই, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ক্লাস করাবেন?
সাপোর্ট রেজিস্ট্যান্স তো আসলে আমি একটু বেসিক ভাবে দেখাই দিলাম, ক্যান্ডেল স্টিক বর্তমানে চলছে তো, আপনারা যদি চান তাহলে আমি সেই বিষয়টা সামনে নিয়ে